5 দশকেও বিশ্ববাজারে পোশাক ছাড়া অন্য পণ্যের রফতানিতে আধিপত্য তৈরি হয়নি। বিষয়টি বেশ হতাশাজনক। সকালে বীজ আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। এ সময় গবেষক ও উদ্যোক্তারা এলডিসি উত্তরণের আগে অর্থনীতিকে আরও সচল করার তাগিদ দেন। নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। তৃতীয় দফা আলোচনার পর মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্কের হার ৩৫ থেকে কমিয়ে ২০% করে যুক্তরাষ্ট্র। তবে এই হার কমপক্ষে ১৫% করা না গেলে বাণিজ্যের ভবিষ্যৎ গতিপথ অনিশ্চয়তায় পড়বে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান BIISS বীজ। We would have to have a timeline with a roadmap. বক্তারা জানান, যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে LNG, বিমান, গম, তুলা সহ বিভিন্ন পণ্য কেনার জন্য চুক্তি হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামীতে রপ্তানির ধারা ব্যাহত হবে বলেও মনে করেন তারা। So then we can see that there are some products মার্কিন বাজারে রফতানি পণ্য প্রবেশ করাতে বর্তমানে 20% পাল্টা শুল্ক কার্যকর আছে। এতে ব্যবসার খরচ বেড়েছে। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বাণিজ্য বাড়াতে তা আরও 15% নিয়ে আসা প্রয়োজন। সেমিনারে জানানো হয়, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার চেষ্টায় আছে সরকার। 2026 সালে এলডিসি উত্তরণের আগেই অর্থনীতিকে আরও সচল করার কাজ চলছে। 2026 সালে এলডিসি উত্তরণের কথা রয়েছে। এর আগেই অর্থনৈতিক পরিস্থিতির আরও উন্নতি করে ফেলতে হবে, তা না হলে কঠিন সমস্যায় পড়বেন ব্যবসায়ীরা। ভালোভাবে বাণিজ্য সমঝোতা করার ক্ষেত্রে দক্ষতার অভাব রয়েছে। গেল 50 বছরে গার্মেন্টস ছাড়া অন্য কোনো পণ্যে রপ্তানিতে তেমন বৈচিত্র্য দেখা যায়নি। এর জন্য নিজেদের ব্যর্থতা রয়েছে। আলোচকরা জানান, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো বেশ কয়েকটি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হচ্ছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।